খুব অশুভ লক্ষণ, তাই না? ওনাকে সুস্থ রেখো ঠাকুর, আমার স্বামীর অকল্যাণ করো না। কিরে, চোখটা তো একবারে টাইম কল বানিয়ে ফেলেছিস। হ্যাঁ, যখন তখন জল আসছে, এত কাঁদছিস কেন? কি এমন হয়েছে কি? ওই দেখো। হ্যালো, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। কি করলি? কেন এত বড় সর্বনাশ করলি? মুখ পড়ে কেন ফেললি সিঁদুরটা? তোর বর আর এই বিয়ে মানছে না। বলছে এই বিয়ে নাকি বিয়ে নয়। তোর বর আবার তোর বিয়ে দিতে চাইছে। হ্যালো, না, উনি এই কথা বলতে পারেন না। এই কথা বলতে পারেন না, উনি বলতে পারেন না। ওহ বাবা, যা গরম পড়েছে, একটু জল দাও তো। এ কি মাথায় হাত দিয়ে বসে রয়েছো কেন? কাঁদছো কেন? কি হয়েছে? কি আরে সুকেন, তোর মা কাঁদছে কেন রে? কি হয়েছে কি? হ্যাঁ বাবা, আলো, আমাদের আলো। আলো 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 আলো, কি হয়েছে? আলো আলো, তোমার আলোর কপাল পড়েছে। জামাই তাকে ত্যাগ দিতে চায়, বলে মেয়ের আবার বিয়ে দিন। কি বলছো তুমি? ঠিকই তো বলছি। হ্যাঁ, আমার মেয়েটার এত পোড়া কপাল, এত পোড়া কপাল মেয়েটার। ওই যে বলে না, অতি বড় সুন্দরী না পায় বর, আমার মেয়েটার শেষে তাই হলো। না 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 না, আমি মানি না, আমি মানি না, আমি মানি না। জামাই এরকম করতে পারে না। না, আমার দেবতার মতন, আমার দেবতার মানুষ এটা করতে পারে না। তোর বর আবার তোর বিয়ে দিতে চাইছে। হ্যালো, কিছু কি বলার ছিল? কেমন দোষ করেছি আমি? আমার মাকে এত বড় কথাটা বললেন।
মেয়েদের স্মৃতিতে একজনই সিঁদুর দেয়। ছেলেবেলা থেকে সেটাই জেনে এসেছে। আমার নয় বাড়ি থেকে তাড়িয়ে দিতে, তবু তো জানতাম শীতে সিঁদুরটুকু আছে। কি করে বললে আবার বিয়ে দিতে? আমি তো আগেই আপনাদের বলেছিলাম এই বিয়ে করাটাই আমার ভুল হয়েছিল। আমি আপনাকে মুক্তি দিলাম। আপনি নতুন করে জীবন শুরু করুন। আমি তো আগেই আপনাদের বলেছিলাম এই বিয়ে করাটাই আমার ভুল হয়েছিল। আমি আপনাকে মুক্তি দিলাম। আপনি নতুন করে জীবন শুরু করুন। কি বলছেন আপনি? নিজের হাতে আমার স্মৃতিতে সিঁদুর দিয়ে বারবার আর কতবার আপনি বলবেন? কতবার মনে করাবেন যে আমি একটা মেয়ের জীবন নষ্ট করেছি? কতবার বলবেন আমি আপনার দেবতা, আপনার স্মৃতিতে সিঁদুর পরিয়েছি? আমি বলছি তো এটাই আমার সবচেয়ে বড় ভুল ছিল। যতবার আপনার মুখটা দেখি ততবার আমার এই ভুলটা মনে পড়ে। আর কত যন্ত্রণা দেবেন আপনি আমার? আমার জন্য আপনি যন্ত্রণা পাচ্ছেন। তার মানে আমি চলে গেলে আপনি ভালো থাকবেন? ধরে নিন সেটাই সত্যি। আমার দেবতা আমার পুজো নিতেন না। ভাবতাম উনি আমার পরীক্ষা নিচ্ছে। আজ বুঝতে পারলাম তাকে পুজো করার যোগ্য আমি নই। আমি চলে গেলে আপনি মুক্তি পাবেন তো? চলে যাব, চলে যাব। বাড়ি ছেড়ে চলে যাব। জনম গেল বিরহ সুখে, তোর শ্বশুরের মেটে আমি তো এখানে আসছি তা। আমার স্বামী যখন চান না আমি এই বাড়িতে থাকি, তখন আমি কোন অধিকারে থাকব? আপনার মঙ্গল হোক, সুখে থাকুন আপনি। লাগলো চোখে।